হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আমার দেখার ইচ্ছা ছিল, খুবই মোস্ট অ্যাওয়েটেড সিনেমা ছিল আমার কাছে। তো সিনেমাটি চলে এসছে, আমি দেখে ফেললাম। হ্যাঁ, আমি কথা বলছি মিরাই মুভিটি। তো এই ভিডিওতে রিভিউ করবো মিরাই মুভিটি। তো চলুন আসলে ভিডিওটি শুরু করা যাক। তো এই সিনেমাটি ডাইরেক্ট করেছেন কার্তিক গাট্টামনেনি। এর আগে তিনি ইগল মুভিটি বানিয়েছিলেন রবি তেজার। ইগল মুভিটি আমাকে দারুণ লাগে, যদিও সিনেমাটি ফ্লপ, বাট সিনেমাটা আমাকে বেশ ভালো লাগে। তো এই মিরাই যে মুভিটি রয়েছে, খুবই আমি দেখার জন্য অস্থির ছিলাম। হলে কোনো কারণে আমার দেখতে যাওয়া হয়নি। বাট যখনই আমরা মাইথোলজি নিয়ে কথা বলি, সাউথ টপে থাকে। আমাদের ইন্ডিয়ান মাইথোলজি নিয়ে যখনই কথা হয় বা সিনেমার কথা হয়, তখনই সাউথ আমরা এক নম্বরে। কারণ এই মাইথোলজি ব্যাপারটা নিয়ে কিংবা কোনো ঐতিহাসিক কিছু নিয়ে যখন সিনেমা তৈরি হয়, তখন সাউথের যে রিসার্চ, তাদের যে সিনেমা নিয়ে যে ব্যাপারটা খুবই দারুণ। তো এই সিনেমাটিও একটা অশোকের ব্যাপার নিয়ে রয়েছে। আমি বলছি না জিনিসটা কি, অশোকের যে 9th বুক সেটা নিয়ে। এক কথায় বলা যেতে পারে যে কলিঙ্গ যুদ্ধের পর যে অশোক কি করেছিল, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, শান্তির প্রতীক হয়ে গিয়েছিল। মানে এক কথায় এই কনসেপ্টটাকে জাস্ট তুলে ধরেছে তারা। কিন্তু এই কনসেপ্টটাকে তুলে ধরে যে ধরনের সিনেমা বানানো হয়েছে, খুবই অসাধারণ। তো এটি একটি অ্যাকশন ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি, যেখানে আমরা তেজা সাজ্জা, মঞ্চু মনোজ, জগপতি বাবু, জয়রাম, এই ধরনের আরও অ্যাক্ট্রেসদের দেখতে পাবো। তো তেজা সাজ্জা, তাকে তো প্রথমেই হ্যাটস অফ জানাচ্ছি, কারণ তিনি দারুণ স্ক্রিপ্টগুলো চুজ করছেন। আর তিনি ভেবেই নিয়েছেন যে ভগবান হাত যদি তার মাথায় না থাকে, তাহলে তিনি সিনেমা করবেন না। কিছুদিন আগেই তিনি হনুমান সিনেমা করেছেন, তারপরে এই সিনেমাটা। তো কোনো কথা হবে না, তিনি ভালো অ্যাক্টর, ঠিকঠাক অ্যাক্টিংও করে নেন, অ্যাকশনও করে নেন, কমেডিও ভালো, সব মিলিয়ে একটা প্যাকেজ রয়েছে তার। আর যদি এই সিনেমাটার কথায় আসি, সিনেমাটা মাত্র 60 কোটি টাকা দিয়ে তৈরি হয়েছে। এই 60 কোটি টাকা দিয়ে যে এই ধরনের যে ভিএফএক্স হেভি সিনেমা বানানো যায়, সেটা এই সিনেমাটা করে দেখিয়েছে। কারণ সত্যি কথা বলতে এই সিনেমায় ভিএফএক্সের কাজ প্রচুর রয়েছে, কিন্তু কোনো জায়গায় আপনার দেখে মনে হবে না যে কমতি তারা করেছে। মাত্র 60 কোটি টাকায় তারা এত সুন্দর ভিএফএক্স দিয়েছে, আপনি দেখলে ভাববেন যে হ্যাঁ, সব কিছুই সম্ভব। কিন্তু শুধু যে বাজেট থাকলেই আমরা ভালো সিনেমা তৈরি করতে পারবো, তার কোনো কথা নেই। তো এই যে তেজা সাজ্জা, তিনি তো বেশ ভালো এখানে অ্যাক্টিং করেছেন। আর মঞ্চু মনোজ, তাকে আমরা অনেক দিন পর একটা সিনেমাতে দেখলাম। তাকে অন্যান্য কোনো সিনেমা দেখতে পাচ্ছিলাম না, কোথায় তিনি হারিয়ে গেছিলেন জানি না। তো তেজা সাজ্জা জানে যে কি করে গুজবাম মুভমেন্ট আনা যায়, কারণ এর আগে তিনি হনুমান সিনেমাতেও গুজবাম মুভমেন্ট এনেছিলেন কিছুক্ষণের জন্য। এবং এই সিনেমার প্রায় ক্লাইম্যাক্সের কাছে গুজবাম মুভমেন্ট রয়েছে। বলা যেতে পারে আপনি যেই সিটে বসে সিনেমা দেখবেন, সেখান থেকে উঠে যাবেন, এক কথায় বলা যেতে পারে। আমিও উঠে গিয়েছিলাম, একেবারে এজ অফ দ্য সিট যাকে আমরা বলি। তো দুর্দান্ত সিনেমা, এবং এর পার্ট আসবেই, আমরা সবাই জানি। এবং বক্স অফিসও বেশ ভালো করেছে সিনেমাটি। এবং এই ধরনের সিনেমা আরও তৈরি হোক আমি চাই। এবং এই সিনেমাটি জিও হটস্টারে হিন্দিতে অ্যাভেলেবেল রয়েছে। হিন্দিতে কি আপনারা মোটামুটি প্রায় 7টা ল্যাঙ্গুয়েজে সিনেমাটিকে দেখতে পারবেন, জিও হটস্টারে রয়েছে। তো দেখুন, অবশ্যই ভালো লাগবে, আমার তো দারুণ লেগেছে। তো ভিডিওটা আদ্রুই গাইস, ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।